আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের ওয়েবসাইটে আজকে আমরা আলোচনা করব একটি ডক্টর ম্যানেজমেন্ট সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনি একজন চিকিৎসক এবং রোগীর পারস্পরিক কথোপকথন অর্থাৎ ভিডিও কলিং করতে পারবেন, রোগীকে মেসেজ পাঠাতে পারবেন, রোগীর কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। আপনি চেম্বার ম্যানেজমেন্ট করতে পারবেন, প্রেসক্রিপশন ম্যানেজমেন্ট করতে পারবেন, মেডিসিন ম্যানেজমেন্ট করতে পারবেন এবং আপনার এইচআর অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজ করতে পারবেন এবং ডক্টর কমিশন যদি আপনার একাধিক ডক্টর থাকে এবং সেই কমিশনও ম্যানেজমেন্ট করতে পারবেন সফটওয়্যারে। সর্বশেষ আপনি বিলও করতে পারবেন। তো চলুন আমরা আমাদের এই ম্যানেজমেন্টটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমেই আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাব। ধরেন আমাদের ওয়েবসাইটটা রয়েছে, আমরা এটা এন্টার করলে আমাদের এই ইন্টারফেস দেখাবে। তো দেখালে আমরা এখানে আমাদের ডেমোতে ঢুকবো। অ্যাডমিন আচ্ছা, এন্টার দিলাম। ঠিক এভাবে একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেখার পরে আপনার প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের সেটিং এ এখানে দুটো সেটিং রয়েছে। একটা হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এই যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ বাহ্যিকভাবে আপনারা এটা দেখতে পারবেন ওয়েবসাইটটাকে। অর্থাৎ আমরা এভাবে আমরা ওয়েবসাইটটাকে দেখব। সরি, এই দেখেন বাহ্যিক যে আমাদের এই যে ফন্ট আছে, ফ্রন্ট এন্ড আছে, অর্থাৎ হলো এই যে এই জায়গাটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এখানে যা কিছু চেঞ্জ করতে যাব তখন আমরা এখান থেকে, যেমন সাইট ওয়েবসাইট সেটিং, ওয়েবসাইটে আমার কি কি সেটিং রয়েছে, যেমন জেনারেল সেটিং রয়েছে, এখানে এই লোগো, মোবাইল নাম্বার, তারপর সাপোর্ট নাম্বার, টাইটেল, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ফুটার ডিসক্রিপশন মানে একেবারে লাস্টে এই যে এটা ফুটার ডিসক্রিপশন মানে হলো এই যে এখানে নিচে এই ব্ল্যাক কালারে যেটা দেওয়া আছে এটা, এখানে এগুলো চেঞ্জ করতে পারবো। এবার আসি আমরা অ্যাপয়েন্টমেন্ট সেটিং। এই যে দেখেন এইটা মূলত হলো এখানে এটা হলো অ্যাপয়েন্টমেন্ট। এখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট সেটিং চেঞ্জ করতে পারবেন। সোশ্যাল সেটিং অর্থ হলো আপনার সোশ্যাল মিডিয়ার আইকনগুলো কি, এগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারবেন এবং সেগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার আসেন রিভিউ, স্লাইড, এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। তো সুতরাং আমি যেটা বোঝাতে চাই সংক্ষেপে সেটা হলো ফিচার ডক্টর, এগুলো সব হলো ওয়েবসাইট যেটা বাহ্যিকভাবে পাবলিক দেখতে পারবে, এইটা হলো এখানে থেকে চেঞ্জ করতে হবে। তো এবার আসি সেটিং যেটা হলো শুধুমাত্র আমাদের ইন্টারনালি আপনি দেখতে পারবেন। এই সেটিং এ চেঞ্জ করব, আপনার সেটিং এর নাম কি এটা দিবেন, এগুলো যা যা লাগে এগুলো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। পেমেন্ট গেটওয়ে এখানে এসএসএল কমার্স আছে, তারপর বিকাশ এখানে অ্যাড করে দেয়া যাবে, তারপর হলো স্ট্রাইপ রয়েছে, এসএসএল কমার্স রয়েছে, পেপাল রয়েছে, আপনার যেগুলো সুবিধা সেগুলো ব্যবহার করবেন। ল্যাঙ্গুয়েজ রয়েছে, একাধিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, প্রায় 13টার মতো ভাষা আপনি ব্যবহার করতে পারবেন। বাল্ক ইম্পোর্ট রয়েছে, অর্থাৎ ধরেন আপনি অনেকগুলো পেশেন্ট আছে একটা ফাইলে আছে, এখান থেকে অটোমেটিক করতে পারবেন, অনেকগুলো ডক্টর একসাথে করতে পারবেন। মেডিসিনের ফাইল একটা একটা করে দেয়া লাগবে না, একসাথে পারবেন। বাল্ক পেমেন্ট প্রসিজার, এখানে পেমেন্ট প্রসিজার ফাইল অ্যাড করতে পারবেন এবং এটার ডেমো ফাইল অর্থাৎ হলো এখান থেকে ক্লিক করে একটা ডেমো ফাইল আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড দেখা যাচ্ছে, এখানে ডেমো ফাইলটা কেমন হবে সেটা দেখে নিতে পারবেন। আচ্ছা, এবার আসেন প্রোফাইলে গিয়ে চেঞ্জ করতে পারবেন। তো এখন আমরা এটা দেখলাম সেটিং এবং এগুলো কি কি। তো এখন আমাদের কাজটা কিভাবে হবে? কাজটা হবে প্রথমত এখানে আমরা যে বাটনটা নিয়েছি, ধরেন প্রথম তো এখানে একজন
পেশেন্ট ভিজিট করলো এবং বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলো, করার পরে এরকম একটা ইন্টারফেস আসলো, বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করতে হবে। করার পর রুগী ধরেন নিউ পেশেন্ট, পেশেন্ট নেমড আমরা টেস্ট পেশেন্ট দেব, ইমেল অ্যাড্রেস আমরা টেস্ট পেশেন্ট দিয়ে দেব, আমরা এই sabar@gmail.com এটা আমরা ব্যবহার করব। ফোন নম্বর আমরা 017 এটা ব্যবহার করলাম। এখন ডক্টর, এখানে কথা হলো যে মিস্টার ডক্টর, অর্থাৎ এটা একটা ডেমো ডক্টর দেওয়া আছে। আপনার সাইটে গিয়ে যখন ডক্টর অ্যাড করবেন তখন সবগুলো ডক্টর এখানে দেখা যাবে এবং ডক্টরের স্লট দেখা যাবে। এই ডক্টর স্লট হলো আপনি কোন সময় থেকে কোন সময় অ্যাভেলেবেল আছে। ভিজিট প্রাইস এখানে 100 টাকা দেয়া আছে। রিমার্কস হলো কি, ধরেন আপনাকে এই রুগীটা কেউ রেফার করেছে কিংবা এই রুগীটা, আপনি যে কোনো একটা রিমার্কস ব্যবহার করতে পারেন এখানে, বা ওল্ড ধরতে পারেন, এটা পুরান রুগী ওল্ড, অথবা কারো মারফতে আসলো তার রেফারেন্স দিতে পারেন, যেমন অলি ভাই দিতে পারেন। এখানে এই পে নাও, এখানে আগে পেমেন্ট করতে পারবে পরেও পেমেন্ট করতে পারবে, সমস্যা নাই। এখানে পেমেন্ট সিস্টেম আমরা করে দেব, তারপর এটা সাবমিট। এই পেশেন্টটি কিন্তু আমাদের ডেটাবেজে সাবমিট হয়ে গেছে। তো আমরা আমাদের ইসে গিয়ে দেখব পেশেন্ট, আমরা এখানে কোথাও ভুল হয়েছে আমরা আবার দেখি, চেষ্টা করি। পেশেন্ট, নিউ পেশেন্ট, টেস্ট পেশেন্ট 123@gmail.com, পেশেন্ট ফোন নাম্বার এটা দিলাম, সিলেক্ট ডক্টর, সরি ডেট দেওয়া হয় না যার কারণে এটা 1 তারিখে দিলাম, সাবমিট দিলাম, এডিট। দেখছেন এই যে একটা ব্লু লেখা চলে আসছে, মানে এডিট হয়ে গেছে। তখন আমরা এই পেশেন্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এখানে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে দেখেন একজন পেশেন্ট আমাদের দেখা যাচ্ছে, এই যে একজন পেশেন্ট। আগের পেশেন্টও কিন্তু আমাদের হয়েছে। তো আমরা পেশেন্টটাকে যাই, পেশেন্ট টুডে, অল পেশেন্ট। এখন এই পেশেন্ট 100 টাকা পেমেন্ট দেয়নি, অর্থাৎ 100 টাকা ডিউ ব্যালেন্স, দেখছেন এখানে দেওয়া আছে ডিউ ব্যালেন্স। এখন এখানে আপনি পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট কত, অ্যাপয়েন্টমেন্ট, স্ট্যাটাস দিলাম কনফার্ম। এখন নিয়ম অনুসারে যখন এই পেশেন্ট এটা করলো তখন তার একটা আইডি নাম্বার কিন্তু চলে গেছে, অর্থাৎ পাসওয়ার্ড চলে গেছে। তো এখন যখন ডক্টর এখানে আসবেন তখন এই রুগী কিন্তু দেখতে পারবেন। সেটা কিভাবে দেখবেন, তো রুগী অ্যাড করলাম আমরা, এবার আসলাম আমরা ডক্টর অ্যাড করব। এখানে ক্লিক করে জাস্ট হলো অ্যাড ডক্টর ক্লিক করে এখানে অ্যাড ডক্টর করে দিতে পারবেন। তো এখন আমরা এখানে একজন ডক্টর অ্যাড করব। এখানে যে ডক্টর আছে মিস্টার ডক্টর, সেটা কি আমরা শুধু এডিট করব, পাসওয়ার্ডটা এডিট করব। ডক্টর আমরা যাতে আমরা এখানে ঢুকতে পারি, কেমন। আমরা অ্যাডমিন থেকে লগ আউট করে বের হয়ে যাব, লগ আউট। এখন আমরা এখানে ডক্টর দিয়ে এখানে দেখেন মিস্টার ডক্টরের যে প্রোফাইল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আজকেই একজন রোগীর শিডিউল রয়েছে, আমরা এটাকে ডক্টর দেখতে পাবে।
রোগীর নাম রয়েছে, হিস্টোরি ইনফো রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেখতে পারবে, অ্যাড, আপকামিং, রিকোয়েস্ট, প্রেসক্রিপশন, পেশেন্ট। এখান থেকে ডক্টর তার কেস ম্যানেজমেন্ট ওপেন করে প্রেসক্রিপশন করতে পারবে। রিপোর্ট অ্যাড করতে পারবে, রিপোর্ট দিতে পারবে, ইমেইল, প্রোফাইল। এখন কথা হলো যে আমরা যে অ্যাডমিন যে প্রোফাইল রয়েছে সেখান থেকে যখন একজন রোগী পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে তার নামের পাশে আমরা এই রোগী এডিট করলাম, এডিট করে কি দেব, মিস্টার ডক্টর, রোগীর পাসওয়ার্ড 12345 দিয়ে দিলাম। এখানে সেন্ড এসএমএস দিলে সে রোগীর কাছে এসএমএস চলে যাবে। তো এখন ব্যাপার হলো যে ডক্টর রোগীকে ইনভাইট করতে পারবে। এবার আসেন প্রেসক্রিপশন কিভাবে করবে। এখানে রোগীর একটা প্রেসক্রিপশন করা আছে, ঠিক এভাবে একটা প্রেসক্রিপশন দেখা যাবে। তো প্রেসক্রিপশনটা করবে কিভাবে? ধরেন আমার রোগীকে একটা প্রেসক্রিপশন, আমি নতুন একটা প্রেসক্রিপশন দেব, তখন আমি ডেট এড করতে হবে, ডক্টর নাম। এখন এখানে ধরেন আমি লিখলাম পেইন, স্নেজিং, কফ, constipation, এবং এখানে মেডিসিন প্রেসক্রিপশন করে সাবমিট করলেই প্রেসক্রিপশন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত রইলো, আগামী ভিডিওতে আমরা আরো বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ, এবং চাইলে আপনি নিজে এটা দেখে নিতে পারবেন। প্রিয় চিকিৎসক, আপনাকে ধন্যবাদ।